গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই দুর্গা পূজা ব্লগ। এখন তো দ্বিতীয়ার থেকে পুজো দেখা শুরু হয়ে যায়, কিন্তু আমার শুরু হয়েছে ষষ্ঠী থেকে। রাত্রি তখন 12:30 হবে। দিনের বেলার ওই চাঁদি ফাটা গরমে ঠাকুর দেখার একদমই ইচ্ছে নেই। 2-3 দিন হলো মাম্মা আমাদের এখানেই রয়েছে, তাই বাচ্চাদের নিয়ে বেরোলাম। মায়ের শরীরটা ভালো নেই, যেই প্যান্ডেলগুলোতে প্রচন্ড পরিমাণে ভিড় হয় সেগুলোই আগে দেখে নিয়েছিলাম। এটা ছিল জংশন যুব সংঘ কালীবাড়ি। সেখান থেকেই কিন্তু মায়ের মুখ দেখা শুরু করেছে, কারণ আমরা সবাই জানি সপ্তমী অষ্টমী নবমী কি পরিমাণ ভিড় যে হবে। আগের বছর প্রেম মন্দির হয়েছিল, সেখানে এসেছিলাম নবমীর দিন। আমি ভিড়ের ঠেলায় হাঁটতে পারছিলাম না, গাড়িটাও প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি রাখতে হয়েছিল। এত দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব না, পায়ের প্রচন্ড ব্যথা। প্রত্যেকটা বছরই কিন্তু এই প্যান্ডেলের সাজসজ্জা অনেক সুন্দর থাকে, কয়েকটা বছর থেকে কিন্তু তাই দেখে আসছি। পুজো শুরু হওয়ার বেশ কিছুদিন আগে কিন্তু এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু প্যান্ডেলের কাজ বেশ তোড়জোড়ে চলছিল, আর বেশ দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করেছিলাম অনেকক্ষণ ধরে প্রত্যেকটা শ্রমিক কিভাবে এত উঁচুতে উঁচুতে উঠে কিভাবে কাজ করে যাচ্ছে, কারণ তাদের সেই হাড়ভাঙা পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এই সুন্দর সাজসজ্জাগুলো দেখতে পাই। এতটা গরমের কারণে কিন্তু দিনের বেলা এখন আর কেউই বেরোতে চায় না, তাই কিন্তু রাতের বেলাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। প্যান্ডেলের সাজসজ্জা এবং কারুকার্য এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে কি বলবো। আর মায়ের মুখখানা একবার দেখো কত সুন্দর। জয় মা, অবশেষে তুমি চলেই এলে। সেই যে 2-3 মাস আগের থেকে আমাদের কাউন্টডাউন স্টার্ট হয়েছিল, আজ যেন তার সমাপ্তি। ছোটবেলায় সবসময় কিন্তু এটাই দেখতাম, ষষ্ঠী পুজোর দিন কিন্তু মা পাটে, তারপরেই কিন্তু মায়ের মুখ দেখা হতো। কিন্তু মানুষ কিন্তু আগের থেকে এখন অনেকটা শৌখিন হয়ে গেছে, তাই কিন্তু ভিড়ের সাথে তাল মিলিয়ে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে মাকে আগেই উঠিয়ে দেওয়া হয়। এটা ছিল আমার ষষ্ঠী পুজোর লুক। আমার লুকটা তোমাদের কেমন লেগেছে একবার জানিও। আমার হাজবেন্ড তো এখন পর্যন্ত ঠিক করে সেলুনে যাওয়ার সময়ও পায়নি। সেলুনে এত পরিমাণে ভিড় যে ওরা ধৈর্য কুলাচ্ছে না। তারপর চলে এলাম আমরা জংশন পল্লী মঙ্গল ক্লাবের পুজো। এখানে এসে মনটা কিছুক্ষণের জন্য একটু খারাপ হয়ে গিয়েছিল। ওই যে হয় না, পুজোর দিনে কাছের মানুষগুলোর কথা মনে পড়ে। এখানেই আমার একজন কাছের মানুষ ছিল যাকে হারিয়ে ফেলেছি। যারা বোঝার তারা হয়তো বুঝতেই পারবে কার কথা বলছি। পুজোর দিনে আর মন খারাপ করে কি করব বলো, যে যাওয়ার সে তো আমাদের ছেড়ে চলেই গেছে। এই প্যান্ডেলটার কারুকার্য কিন্তু অনেক সুন্দর ছিল। এই প্যান্ডেলটা হয়েছিল কেদারনাথ মন্দিরের রূপ নিয়ে। আসলে কি বলতো, প্রত্যেকটা প্যান্ডেলের পিছনে এতটা পরিশ্রম থাকে এখন যে সুন্দর হতে বাধ্য। মায়ের রূপ তো কখনোই খারাপ হতে পারে না। এই যে দেখো, এখানে রাখা রয়েছে কেদারনাথের সেই বড় পাথর। এরপর চলে গিয়েছিলাম আলিপুরদুয়ার অরবিন্দনগর পুজো প্যান্ডেলে। সেখানে কিন্তু অনেকটা স্পেস নিয়ে পুজো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। পুজো প্যান্ডেলের ভেতরে বসে অনেকটা এন্টারটেইন করার জায়গা তুমি পাবে, বেশ ভালো লেগেছে। যারা আমার আলিপুরদুয়ারের বাইরে বন্ধুরা রয়েছে, তোমরা কিন্তু আমার এই ব্লগগুলো অবশ্যই এনজয় করতে পারবে। আমি যেমন পুজোর টাইমে বাইরে কোথাও ঠাকুর দেখতে যাই না, অন্যদের ফটো ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো দেখে ফেলি। এখানে কিন্তু প্যান্ডেলের ভিতরে বাইরে যথেষ্ট স্পেস রয়েছে, সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা আছে। তাই কিন্তু একটুখানি সময় আমরা এখানে কাটিয়েছিলাম। এখন ওয়েদারে যেমন অবস্থা, কখনো বৃষ্টি কখনো রোদ, কিন্তু আমরা তো রোদেই জ্বলে পুড়ে যাচ্ছি, আর কি করার আছে। বছর যেহেতু পুজোটা অনেক আগে, তাই গরমে সবারই নাজেহাল অবস্থা। আর এখনকার গরমটা একদমই সহ্য করার মতোই না। সবাইকে দেখো সেলফি নিতে, ভিডিও করতে কিন্তু ব্যস্ত, আমার মতোই। এই নাও, এই মায়ের মুখটাও দেখে নাও একবার। প্রত্যেকটা প্যান্ডেলেরই এই ওপরের যে সাজসজ্জাটা থাকে ঝাড়বাতি, সেটা কিন্তু আমার ভীষণ পছন্দের। প্রত্যেকটাই রয়েছে একদমই আলাদা আলাদা।